কৃষি কেন্দ্র বাংলাদেশে অবস্থিত। সার্কের আওতায় মোট 11টি কেন্দ্র আছে বিভিন্ন আঙ্গিকে। কৃষি বিষয়ে যে কেন্দ্র সেটি বাংলাদেশে অবস্থিত, এটি সার্ক কৃষি কেন্দ্র নামে পরিচিত। সার্কভুক্ত দেশের কৃষি প্রযুক্তি সেগুলো আমরা সংগ্রহ করি, আমরা সেগুলো মাল্টিপ্লিকেশন করি এবং বিতরণের ব্যবস্থা করি। বিভিন্ন উপায়ে সার্ক কৃষি প্রযুক্তিগুলি সংগ্রহ করা হয়, তার মধ্যে ভিডিও অন্যতম। আমরা এই পর্যন্ত 250 অধিক কৃষি প্রযুক্তি বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে আমরা সার্কভুক্ত দেশে বিতরণ করেছি। শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এইসব দেশেও যেসব প্রযুক্তি আছে, কৃষি প্রযুক্তি যেগুলো বাংলাদেশের জন্য উপযোগী, সেগুলো আমরা বাংলাদেশে এনে প্রচার করছি। আমাদের ভিডিও ছাড়াও আমাদের বিভিন্ন ভাবে আমরা এই প্রযুক্তিগুলো বিতরণের ব্যবস্থা করি। যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম এবং আমরা এ পর্যন্ত যেসব সুফল অর্জন করেছি সেগুলো আমরা প্রচার করছি। ড্রিপ ইরিগেশন অর্থাৎ ফোঁটা ফোঁটা করে পানি দেয়া এমন এক আধুনিক সেচ পদ্ধতি যা পানির অপচয় রোধ করে। সেসব এলাকার জন্য এই সেচ পদ্ধতি বেশি উপযোগী যেসব এলাকায় পানি সংরক্ষণ করা যায় না বলে শস্য উৎপাদন বিঘ্নিত হয়। এটা উল্লেখ্য যে এই ড্রিপ সেচ পদ্ধতিতে প্রতি ফোঁটা পানি সঠিকভাবে শস্যে প্রয়োগ করা যায়। বর্তমানে প্রচলিত সেচ ব্যবস্থার নানাবিধ সমস্যার কারণেই এই আধুনিক সেচ পদ্ধতির প্রয়োজনীয়তা আলোচিত হয়েছে। বিস্ময়কর সত্য যে জাতীয় পানি সম্পদের মাত্র শতকরা 33% পানির ব্যবহার কার্যকর হয়। পানির বিরাট অংশ সেচের সময় শুধু নষ্টই হয় না, জলাবদ্ধতা সহ আরও অনেক সমস্যার সৃষ্টি করে। বর্তমান সেচ পদ্ধতির এসব ত্রুটিগুলো দেখার আগে এর কার্যপদ্ধতি পর্যবেক্ষণ করা প্রয়োজন। পাম্পের সাহায্যে কূপ থেকে পানি টেনে তোলা হয় এবং এর সঙ্গে আয়রন পাইপ লাগিয়ে পানি শস্য ক্ষেত পর্যন্ত নেওয়া হয়। কূপ থেকে পানি উত্তোলনকারী আয়রন পাইপের সাথে রাবারের তৈরি পাইপের সংযোগ দেওয়া হয়ে থাকে। প্রতিটি ছোট এবং বড় পাইপের সাথে পানি ঝরানোর ক্যান লাগিয়ে শস্য ক্ষেতের কর্নার অথবা গাছের সারিতে পানি পৌঁছানো হয়। শস্য গাছের এবং সারির মধ্যকার দূরত্ব অনুসারে এই ক্যানগুলো সেট করা হয়ে থাকে। এর সাহায্যে নির্দিষ্ট গাছের গোড়ায় ফোঁটা ফোঁটা করে সেচ দেয়া হয় বলেই এটাকে ড্রিপ সেচ পদ্ধতি বলা হয়। চারা গাছে যে পরিমাণ পানির প্রয়োজন দেখা যায়, ঠিক সেই পরিমাণ পানি এই ক্যানে সরবরাহ করা হয়। কাজেই সেখানে পানি অপচয়ের কোনো সুযোগ থাকে না। পানির দুষ্প্রাপ্যতার কারণে সেচের খরচ যেখানে খুব বেশি, সেসব এলাকায় ড্রিপ সেচ পদ্ধতি খুবই কার্যকর। তাছাড়াও এসব এলাকায় ড্রিপ সেচ পদ্ধতিতে শস্য, ফল ও সবজির চাষ অধিক লাভজনক। এই সেচ পদ্ধতি ব্যবহার করে সুবিধামতো বাড়ির আশেপাশে এবং সবজি বাগানে শাকসবজি জন্মানো সম্ভব, যা বাজার মূল্য থেকে শুধু দামেই কম নয়, পরিবারের স্বাস্থ্যেরও নিশ্চয়তা দিতে পারে। বাড়ির পানির লাইনের সঙ্গে ফসেট বা পিপার নল লাগিয়ে এই পদ্ধতিতে সবজি বাগানে পানি দেয়া হয়ে থাকে। সবচাইতে সুবিধা হলো এই সেচের জন্য অতিরিক্ত সময় ব্যয় করতে হয় না। প্রয়োজন অনুসারে ফসেটের বা পিপার নলের মুখ খুলে দেয়া হয় 4 ঘন্টার জন্য। এমনকি অফিসে যাওয়ার সময় পানির লাইন চালু করে
ফিরে এসে বন্ধ করা যায়। সবজিতে যে পরিমাণ সেচ প্রয়োজন 2 ঘন্টা বা 4 ঘন্টায় ঠিক সেই পরিমাণ পানি সরবরাহ করা যায়, কারণ পানির প্রবাহ খুবই কম থাকে। পানির সরবরাহ ট্যাপের মতো নিয়ন্ত্রণ করা যায়। ড্রিপার পাইপ বাড়িতে ব্যবহৃত পিপার নলের সঙ্গে সেট করতে হবে। ট্যাপ খুলে দেওয়ার পর যখন পানি পাইপ দিয়ে বের হতে থাকবে, তখনই পাইপটাকে সবজি চাষের জায়গায় নিয়ে যাওয়া যাবে। কোনো কোনো ক্ষেত্রে এটা সত্য যে সাধারণ চিন্তায় এই পদ্ধতি খুব ব্যয়বহুল এবং ব্যবহার করাও কঠিন। তবে ইসলামাবাদের পানির ব্যবস্থাপনার বিশেষজ্ঞ দল চেষ্টা করে যাচ্ছে যাতে এটার খরচ কমানো যায় এবং সাধারণ কৃষক এর ব্যয়ভার বহন করতে পারে। বিশেষজ্ঞ দলের এই চেষ্টা প্রায় সফল হয়েছে। বেলুচিস্তানের মতো খরাপ্রবণ এলাকা যারা বৃষ্টির উপর নির্ভরশীল, এদের সমস্যার কথা মাথায় রেখেই এই ড্রিপ সেচ পদ্ধতির ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে বিশাল এলাকা জুড়ে পানির অভাব, সেখানে এই পদ্ধতিতে ন্যূনতম পরিমাণ পানি ব্যবহার করেও সেচ দেয়া যায়। এজন্য স্প্রিংকলার ও ড্রিপ সেচ পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে ড্রিপ সেচ পদ্ধতি বেশি সুবিধাজনক ফল, চারাগাছ ও সবজি চাষের জন্য। পাকিস্তান একটি উন্নয়নশীল দেশ। এই ড্রিপ সেচ পদ্ধতির সব রকম প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নিতে পারবে এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ দেশেই তৈরি করতে পারবে। তাহলে এই পদ্ধতি সহজে গ্রহণযোগ্য হবে। এর উন্নয়ন সাধনের জন্য কিছু ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানে সম্পৃক্ততা প্রয়োজন। প্রাইভেট সেক্টর দ্বারা প্রথম পদক্ষেপ নিতে হবে। তারা জমির মালিকদের নিকটে যাবে এবং এর প্রয়োজনীয়তা ও সুবিধা সম্পর্কে ধারণা দিবে। এই পদ্ধতির ব্যবহার, শস্য ক্ষেতে কখন সেচ দিতে হবে এবং কি পরিমাণ সেচ দিতে হবে ইত্যাদি সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য জাতীয় গবেষণা ইনস্টিটিউট এবং শিক্ষা প্রতিষ্ঠান যৌথভাবে ট্রেনিং প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। এই ড্রিপ সেচ পদ্ধতিতে বিশাল এলাকা সেচের আওতায় রেখেও সময় এবং খরচ দুই কমানো সম্ভব। পাকিস্তানে সেচ কাজে ব্যবহৃত বেশিরভাগ পানি বিনষ্ট হয় পূর্ব প্রচলিত সেচ পদ্ধতির কারণে। সুতরাং এই আধুনিক ড্রিপ সেচ পদ্ধতি গ্রহণ করলে, অর্থাৎ ধীর গতিতে ফোঁটা ফোঁটা করে সেচ দিলে, একদিকে যেমন পানির অপচয় রোধ হবে, অন্যদিকে নিঃসন্দেহে শস্য উৎপাদনও দ্বিগুণ বৃদ্ধি পাবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কৃষকদের সুখ সমৃদ্ধির চাবিকাঠি হল উন্নত মানের ফসল। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। এটা সত্য। চারা গাছ যদি সুস্থ ও সতেজ হয়, তাহলেই ভালো এবং উন্নত মানের ফসল পাওয়া যায়। বর্তমানে উচ্চ ফলনশীল F1 হাইব্রিড শাকসবজি কৃষকদের মাঝে খুব পরিচিতি পেয়েছে। সম্প্রতি উন্নয়নশীল কৃষকেরা সবজির চারা তৈরির জন্য প্লাস্টিক ট্রে ব্যবহার শুরু করেছে। প্রচলিত প্রথা অনুযায়ী কৃষকেরা চারা তৈরি করত তাদের নিজস্ব জমির খোলা নার্সারিতে। ফলশ্রুতিতে অধিকাংশ সময় বীজের অঙ্কুরোদ্গমন ঠিকমতো হতো না। অতিরিক্ত রোদ, বৃষ্টি এবং পোকার আক্রমণে চারা নষ্ট হয়ে যেত। ঘনত্বের কারণে চারা গাছের অসম বৃদ্ধি এবং নার্সারি থেকে চারা উঠানোর সময় শিকড় ক্ষতিগ্রস্ত হতো। কর্ণাটকার একজন কৃষক বলেছেন, তারা সবজির চারা খোলা মাঠের নার্সারিতে তৈরি করত। এতে শতকরা 30 ভাগ চারা নষ্ট হতো নার্সারিতে, আর শতকরা 10 ভাগ নষ্ট হতো
স্থানান্তর করার পর। তবে বিগত ১.৫ বছর ধরে এসব কৃষকেরা চারা তৈরির জন্য ট্রে ব্যবহার করছে, ফলে শতভাগ কার্যকারিতা পাচ্ছে, চারা নষ্ট হচ্ছে না, বরং সুস্থ সতেজ চারা গাছ থেকে অধিক পরিমাণে ফসল ঘরে তুলছে। ট্রেতে চারা তৈরির সুফল সম্পর্কে তারা অনুধাবন করতে পারছে। চারা তৈরি করতে শিশুর মতো যত্ন নিতে হয়। স্বাস্থ্যবান চারা তৈরির জন্য নিরাপদ ঘেরা জায়গার প্রয়োজন। বাণিজ্যিকভাবে চাষের জন্য উচ্চ ফলনশীল হাইব্রিড সবজি যেমন টমেটো, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি, মরিচ ইত্যাদির চারা ব্যাপকভাবে ট্রেতে জন্মানো হচ্ছে। ট্রেতে চারা তৈরির জন্য কোকোপিট ব্যবহার করা হয়। কোকোপিট অর্থাৎ নারিকেল গাছের সারমজ্জা থেকে তৈরি ভুসি। অনেক কৃষকের কাছে এই কোকোপিট বেশ পরিচিত। ১০০টি ট্রেতে ব্যবহারের জন্য ১০০ কেজি কোকোপিট লাগে। ট্রের খোপগুলি ভরে দেওয়ার পর প্রতিটি খোপের মাঝখানে গর্ত করা হয় এবং এই গর্তের মধ্যে একটি করে বীজ রেখে খোপগুলি সমানভাবে ঢেকে দেয়া হয়। এভাবে একজন কৃষক দিনে প্রায় ২০০ ট্রেতে ২০,০০০ বীজ বপন করতে পারে। ভারতের ব্যাঙ্গালোরে হর্টিকালচার রিসার্চ ইনস্টিটিউট এই প্লাস্টিক ট্রেতে বীজ বপন কার্যক্রম পরিচালনার জন্য মেশিন তৈরি করেছে। ট্রেতে বীজ বপনের পর সঠিকভাবে বীজ গজানোর জন্য ৮ থেকে ১০টি ট্রে একসঙ্গে গাদা করে প্লাস্টিক শীট দিয়ে ঢেকে রাখতে হবে। এতে উষ্ণতা ও আর্দ্রতা বজায় থাকবে। বীজ অঙ্কুরিত হওয়ার ৩ থেকে ৪ দিন পর পলিনেট হাউসে তৈরি নার্সারিতে স্থানান্তর করে প্লাস্টিক শীটের উপর পাশাপাশি ট্রেগুলি সাজাতে হবে। নার্সারিতে বিছানো প্লাস্টিক শীটের কারণে চারার শিকড় মাটিতে প্রবেশ করতে পারবে না। ট্রেগুলিতে রোজ ক্যান দিয়ে পানি দিতে হবে যেন ঠিকমতো ময়েশ্চার পায়। প্রয়োজন হলে কীটনাশক স্প্রে করা যেতে পারে। এভাবে চারাগুলি সুস্থ ও সতেজভাবে বেড়ে উঠবে এবং ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে কৃষি জমি অথবা গ্রিন হাউসে রোপণ করা যাবে। চারার বয়স ২৫ দিন হলে টমেটোর চারা রোপণ করা যায়, আর ক্যাপসিকামের বেলায় ৩৫ থেকে ৪০ দিন লাগে। চারা উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের ট্রে বানানো হয়ে থাকে, যেমন প্রো ট্রে, প্লাগ ট্রে। টমেটো, ক্যাপসিকাম, ফুলকপি ও বাঁধাকপির চারা তৈরির ট্রেগুলিতে ৯৮টি করে খোপ থাকে। এই ট্রে ৫ থেকে ৬ বার ব্যবহার করা যায়। প্রতিবার ব্যবহারের পূর্বে ফাঙ্গাস নিধন ঔষধ দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করে নিতে হয়। ট্রের তলায় ছোট ছোট ছিদ্র থাকে যা দিয়ে ময়েশ্চার ঢুকে চারাগুলি সমানভাবে বেড়ে উঠতে সাহায্য করে। কোকোপিট দীর্ঘ সময় আর্দ্রতা ধরে রাখতে পারে বলে সুষ্ঠুভাবে বীজ অঙ্কুরিত হয়।
কোকোপিট 25 কেজির বস্তা বাজারে সবসময় পাওয়া যায়। জিআই পাইপ দিয়ে গ্রিন হাউস তৈরি করা হয়। পলিশিট দিয়ে ছাদ ঢেকে দেয়া হয় এবং চারপাশে নাইলন নেট দিয়ে ঘেরা দেয়া হয়। চারাগুলিকে অতিরিক্ত রোদ থেকে রক্ষা করতে হাউসের ভেতরে শেডের নেট ব্যবহার করা যায়। জিআই পাইপ ছাড়াও কম খরচে অ্যারিকা, কাজুরিনা, ইউক্যালিপটাস গাছের পোল দিয়ে গ্রিন হাউস বানানো যায়। গ্রানাইট পাথরের পিলার দিয়ে 6 থেকে 7 ফিট উঁচু করে অল্প খরচে নেট হাউস তৈরি করা যায়। এই ঘরগুলির ছাদ দেয়া হয় শেডের নেট দিয়ে আর চারপাশে বেড়া দেয়া হয় নাইলন নেট দিয়ে। পৌনে 1 ইঞ্চি মোটা পাইপ অর্ধবৃত্তাকারে বাঁকা করে নার্সারির উপরে দিয়ে তার উপর প্লাস্টিক শীট দিয়ে ঢেকে রাখতে হবে যেন বৃষ্টি না লাগে। এই স্ট্রাকচার বা কাঠামো প্রয়োজনীয় আলো,